টার্গেটটা স্বল্প হলেও এই টার্গেটে যে ম্যাচটা শেষ পর্যন্ত এমন শ্বাসরুদ্ধকর হবে সেটা কে জানতো। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা শুরুতেই হতাশ, কেননা এর আগের ম্যাচে 246 রানের টার্গেট দিয়েও ম্যাচটা জিততে পারেনি পাঞ্জাব। আর এই ম্যাচে 111 রান, এটা তো অতি সামান্য। তবে শেষ পর্যন্ত ভাগ্যের চাকা ঘুরে যায় পাঞ্জাবের। রোমাঞ্চকর ম্যাচ জিতে একরাশ হাসি নিয়েই গ্যালারিতে লাফিয়ে ওঠেন প্রীতি জিন্তা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে আজকেও পাঞ্জাব চেয়েছিল বড়সড় একটা স্কোর করতে। শুরুর দিকে তারা সেভাবে শুরু করলেও দুইজন ওপেনার আউটের পর আর কোনো ব্যাটসম্যানই বড় কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। 111 রানে ব্যাট থামে পাঞ্জাবের। এর জবাব দিতে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সও উইকেট হারিয়েছে। তবে তারা উইকেট হারিয়েও 7 ওভার 4 বলে রান তোলে 62। কিন্তু এরপরেই রীতিমতো উইকেটে ধস নামে কলকাতার। ওভার হাতে ছিল, কিন্তু হাতে ছিল না উইকেট। 15 ওভারেই 9টি উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। এ সময় কলকাতার পারের কাণ্ডারি হতে পারতেন আন্দ্রে রাসেল, কিন্তু তিনিও শেষ পর্যন্ত কয়েকটা বাউন্ডারি মেরে জয়ের আশা দেখিয়ে 16তম ওভারের প্রথম বলেই বোল্ড আউট হয়ে যান। 16 রানের ব্যবধানে জয় পায় পাঞ্জাব কিংস।